ছেড়ে না শুনিত হইবে দিন। শহীদ সানাউল্লাহ আগে ঘিরে নাটোর জেলার রাজনীতি সাবেক মূল্য আমার এই প্রফেসর আমার কি বলে আলিম সালদার ভাই সহ বিএনপির সকল নেতৃবৃন্দ যাদের পরিশ্রম আমার মান্নার সব নেতৃবৃন্দ যাদের নাম বলে শেষ করতে পারত না, সকলের পরিশ্রমে আজকের এই বিএনপির এই বিশাল সমাবেশ আমি জেলা বিএনপির পক্ষ থেকে আমার গুরদাসপুর থেকে আসছে আমাদের মুশিউর রহমান বাবলু, তারপর ওমর আলী, আমার দুলাল, আমাদের আরো অনেক নেতৃবৃন্দ মোহাম্মদ আলী সহ গুরদাসপুরের অনেক নেতৃবৃন্দ উপস্থিত, আমার বড়াই গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার নেতৃবৃন্দ নাটোর থেকে, লালপুর থেকে, গুরদাসপুর থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সর্বস্তরের বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মঞ্চভূমিষ্ঠ আমি বক্তৃতার শুরুতে এই বড়াই গ্রামের মাটি আজকে 7ই নভেম্বর, এই দিনে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল। এই দিনে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশকে যখন পরাশক্তি গ্রাস করছিল, ঠিক সেই মুহূর্তে আজকে এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেদিন কারাগারে আটকে রাখা ছিল ওই 7ই নভেম্বর। এই 7ই নভেম্বর তারিখে সিপাহ জনতা তাকে জেল থেকে বের করে এনে বাংলাদেশকে মুক্ত করেছিল। আজকে এই 7ই নভেম্বরের এই অনুষ্ঠান, প্রিয় ভাই আমার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিল। প্রিয় ভাই আমার, আমি যে কথাটা বলতে চাই, আজ থেকে আমাদের প্রিয় নেতা, আমাদের সহকর্মী সানাউল্লাহ বাবু গত মাসের 8 তারিখে তার মৃত্যুবার্ষিকী ছিল। আমরা বর্ষার কারণে মৃত্যুবার্ষিকী পালন করতে পারি নাই, দোয়া অনুষ্ঠান করা হয়েছিল। প্রিয় ভাই আমার, জানেন ওই দিন যেদিন বাবুকে নৃশংসভাবে এই বনপাড়ার মাটিতে হত্যা করা হয়েছিল, যার রক্তে এই বড়াইগ্রাম এই বনপাড়ার মাটিতে অঙ্কিত হয়েছিল, সেই বাবুর খুনিরা এখনো নাকি এই বড়াইগ্রাম নাটোরের মাটিতে তারা আনাগোনা করছে। আজকে ওই যেদিন বাবুকে হত্যা করা হলো, আপনারা অনেকেই জানেন ওই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। আমি সেদিন ঢাকা থেকে আমি রওনা হয়েছিলাম এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। টিপি বৃষ্টি হচ্ছিল। আমি বাবুকে বললাম, ছোট ভাই প্রোগ্রামটা কি বাতিল করলে হয় না? বাবু আমার বললো, ভাই প্রোগ্রাম আমি করবই। অনেক অনুরোধ করেছিলাম, নাটোরের নেতা আমিনুল হক মরে গেছে, এই যেখানে উপস্থিত রহিম, দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, অনেকেই সেদিন এখানে এসেছিল। বাবুকে সবাই অনুরোধ করছে, বাবু প্রোগ্রামটা করা যায় কিনা। মৃত্যু লেখে রেখেছে আল্লাহ, সন্ত্রাসীরা তাকে হত্যা করবে। প্রিয় ভাই আমার, আপনারা দেখেছেন আমি এখানে পৌঁছানোর আগেই আমি যখন এই হাতি অ্যাম্বুলেন্সে পৌঁছালাম, খবর পেলাম বাবুকে আহত করা হয়েছে, তার উপরে আক্রমণ করা হচ্ছে, গুলি করা হচ্ছে, হত্যা করার জন্য সর্বত্র চেষ্টা করা হচ্ছে। আমি ওখান থেকে তাড়াতাড়ি এসে পৌঁছানোর আগেই বাবুকে এখান থেকে রাজশাহী নিয়ে যাওয়া হলো। রাজশাহী যেতে যেতে শুনলাম বাবু আমাদের ছেড়ে চলে গিয়েছেন। প্রিয় ভাই আমার, আজকে এই 15.5 বছর বাবুর হত্যার বিচার হয় নাই। বাবুর খুনিরা সেদিনই এখানকার নাটোরের পুলিশ প্রশাসনের ষড়যন্ত্র করে বাবুর মৃত্যুর পর এই পৌরসভা নির্বাচন হয়েছিল। বাবুর স্ত্রীকে আমরা মনোনয়ন দিয়েছিলাম, বড়াইগ্রাম বনপাড়ার মানুষ। বাবুর বউকে পরে শুনলাম
বাবুর বউকে ভোট একটা কেন্দ্রে ভোট আটকে দিয়ে বাবুর হালুয়া কেন্দ্রে ভোট আটকে দিয়ে বাবুর বউকে হারিয়ে দেওয়া হলো। এবং তৎকালীন ইমাম সাহেব যে তাকে ভোটে হারিয়ে দিয়েছিল তাকে পরবর্তীকালে ডিসি কক্সবাজারের ডিসি বানিয়ে তাকে পাঠানো পুরস্কার করে পুরস্কৃত করে। প্রিয় ভাই আমার, আমি আপনাদের বলে গেলাম, মন পাড়ার মানুষকে আমি বলে গেলাম, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি কথা দিয়ে গেলাম, বাবু খুনিয়া বাবু হত্যার সঙ্গে জড়িত এখন আমরা বুঝতে পারছি এই বাবুকে শুধু জাকির রায় হত্যা করে নাই, আপনারা দেখেছেন প্রকাশ্যে দিবালোকে সারা পৃথিবীর মানুষ দেখেছে, টেলিভিশনে পত্রিকায় দেখেছে কারা কিভাবে বাবুকে হত্যা করেছে। এটা নতুন করে প্রমাণ করার অপেক্ষা রাখে না। বাবু হয়তো সেদিন বেঁচে যেতে পারত। বাবুকে যখন এখানে হাসপাতাল ছিল এই এলাকার জন্য কি যেন একটা এমপি হয়েছে ভোট ছাড়া কি যেন পাটোয়ারি নাম, ওনার নাম পাটোয়ারি, আমি নামও জানি না, পাটোয়ারি। তার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। বাবুর পায়ের সমস্ত রক কেটে দিয়ে থাকে। এবং আমি আজকে বলে গেলাম এই জাতি শুধু নয়, এই পাটোয়ারি সহ যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাবু নয়, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা আলমের বিচার হবে না? আমাদের প্রিয় যুব দলের সহকর্মী এই যে বড়াই গ্রামের কি মেরিগাছার বাসারের বিচার হবে না? প্রিয় ভাই আমার, আমি আপনাদের বলে গেলাম এই বড়াই গ্রামের মাটি যারা রক্তে রঞ্জিত করেছে, এই বড়াই গ্রামের মাটিতে যারা অস্ত্রের ঝঞ্ঝানি করেছে, যারা এখানে সন্ত্রাস করেছে, এই 17 বছর 15 বছর যারা ভোট না করে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমপি হয়েছে, প্রত্যেকের বিচার এই নাটক এই আপনাদের কাছে আমার অনুরোধ, প্রিয় ভাইয়ের আমার, দয়া করে এই যে আমার আকবর ভাই অসুস্থ অবস্থা বলে গেছে, এই 15.5 বছরে এই নাটোরের আওয়ামী লীগের অত্যাচারে এই মঞ্চে আমি দেখতে পাচ্ছি অনেকেই আছে এখন আমার ধাক্কা দেখতে ধাক্কা রাখি, কিন্তু মিছিল করার সময় কিন্তু আমি হারকির লাগে লোক হয়ে যাবো। এখন তো লোকের অভাব নাই, হাজার লোক। আমার কথা একটাই, আমরা চাই যারা 15.5 বছর বিএনপির সাথে যারা ছিলেন, এর বাইরে এই ষড়যন্ত্রকারী চক্রান্তকারী আওয়ামী লীগের দোষর যারা আওয়ামী লীগের সেখানে মিছিল করেছে, মিটিং করেছে, আমার দলের নেতা কর্মীদের উপর যারা আঘাত করেছে, বিএনপির কোন নেতার মাধ্যমে যদি তারা বিএনপিতে আসার চেষ্টা করে তাদের বিচার আগে করা এই বিএনপিতে হবে না। আমি আপনাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, নিজের গ্রুপিংকে শক্তিশালী করার জন্য যদি আওয়ামী লীগের মাল হালাত করে ওই অস্ত্র দিয়ে বিএনপির লোকে যদি গুলি করা হয়, এই গুলি কিন্তু নিজের মধ্যে ঢুকে যাবে। সাবধান। আমি নাটোরের পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি
আমি নাটোরের পুলিশ প্রশাসনকে আমরা বলে দিয়েছি, সেনাবাহিনীকে বলে দিয়েছি, বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তানি, দখলদারিত্ব, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামির কোন স্থান আমরা দেব না। যত বড় শক্তিশালী হোক না কেন, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী তার নিজস্ব আইনে তারা পদক্ষেপ নেবে এবং তাদেরকে সর্বোত্তমভাবে বিএনপি আমরা সহযোগিতা করব। এটাই হচ্ছে আপনাদেরকে আহ্বান। আমি আরো দু একটা কথা বলতে চাই। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান গত 3 মাস যাবৎ এই 15.5 বছর উনি অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন এবং আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান এই ছাত্ররা যখন বৈষম্য বিরোধী কোটা আন্দোলন শুরু করলো, যখন কোটা আন্দোলন এমন এক পর্যায়ে গেল, তাদের দাবিগুলো যখন সরকার মেনে নিল, তখন তার কোনো দাবি নাই। আমাদের নেতা তারেক রহমান তার দক্ষতা এবং তার পরিকল্পনার কারণে এই কোটা আন্দোলন, গণ আন্দোলন শেখ হাসিনার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। আমাদের আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, মানুষের গণতন্ত্র এবং মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, এই আন্দোলন ছিল। প্রিয় ভাই আমার, এই কোটা আন্দোলন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীকালে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, ভাতের অধিকার, ভোটের গণতান্ত্রিক অধিকার ফেরতের যে আন্দোলন, এটা কিন্তু এখনো শেষ হয়নি। প্রিয় ভাই আমার, যতক্ষণ পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রে নির্ভয় ভোট দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার বিএনপির নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, প্রিয় ভাই আমার, আপনারা যদি মনে করেন বিএনপি ক্ষমতায় চলে গেছে, এটা কিন্তু স্বপ্ন, এটা কেউ চিন্তা করবেন না। আমরা ক্ষমতায় চলে গিয়েছি, আমরা মাত্র শেখ হাসিনার পতন ঘটিয়েছি। কারণ এই কালো শক্তির দোষরা এই 15.5 বছর বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, বাংলাদেশের মানুষকে লুট করেছে। আমি আপনাদের বলে গেলাম, শেখ মুজিবুর রহমানের ভুলের কারণে বাংলাদেশের আওয়ামী লীগকে 21 বছর অপেক্ষা করতে হয়েছে। আর শেখ হাসিনা যে অপকর্ম করেছে, এই অপকর্মের জন্য আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগকে 44 বছর পর্যন্ত অপেক্ষা করবে। এখন যদি কেউ আওয়ামী লীগের বন্ধুরা যদি মনে করেন, বাহির থেকে মনে করেন এই আমরা আসে যাচ্ছি, এই আসে গেলাম, এই আসে পড়ছি, হাসিনা বলে না এই আসে পড়তেছে, পৃথিবীর ইতিহাসে নাই। এই পৃথিবীর সৃষ্টির পর কোন স্বৈরা শাসক যারা জনগণের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে, পৃথিবীর ইতিহাসে কেউ কখনো ক্ষমতায় আসতে পারে না। শেখ হাসিনা কি আসতে পারবে? আওয়ামী লীগের যে সমস্ত বন্ধুরা বিএনপির মধ্যে কিছু আছে না, দেখতেছে, এটা দেখি আবার যদি আসে পারে এই সুযোগ আর বাংলাদেশের মাটিতে আর কোনদিন হবে না। তাই আমি আপনাদের বলতে চাই, বিএনপি নেতা কর্মীরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই বড়গ্রামের মাটি এক সময় বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। আমার ভাই, আমার প্রিয় সহকর্মী, আপনাদের প্রিয় নেতা প্রিন্সিপাল একরামুল হক এই বিএনপিকে এই বড়গ্রামের মাটিতে প্রতিষ্ঠিত, যার নেতৃত্বে আমাদের হযরত আলী একরামুল আলম
যাদের নেতৃত্বে বিএনপি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমার সাইনুদ্দি ভাই সবাই এই পৃথিবী থেকে চলে গেছে। ভাই খলিফা, এই যে মুরব্বীগুলো সবাই চলে গেছে, আমি এই সন্তান তাদের সন্তানদের কাছে আমার আহ্বান, তাদের এই স্বপ্ন ইকরাম ভাই, হযরত ভাই, সাইনুদ্দি ভাই, আমাদের আজহার খলিফা, শহীদ ভাই, যারা এই পৃথিবী থেকে চলে গেছে, তাদের আত্মার প্রতি আপনাদের শ্রদ্ধা নিবেদন রাখতে হবে, সম্মান করতে হবে। আমরা চাই আগামী দিনে এই গ্রাম গুরুদাসপুর আজকে এখানে আজিজ ভাই এখানে উপস্থিত আছেন, আমরা চাই আজিজ ভাই গত পার্লামেন্ট নির্বাচনে আমাদের বিএনপির প্রার্থী ছিল। আমার মাথা একটাই, উনি হচ্ছেন আমাদের মুরব্বী, এই গ্রাম গুরুদাসপুরের মুরব্বী। যতক্ষণ পর্যন্ত উনি আমাদের সাথে আছে, উনার নেতৃত্বে আমাদেরকে আগামী দিন লক্ষ্য করে অনুরোধ। আর যারা নেতা আছেন, আমি আপনাদের অনুরোধ করতে চাই, বড়াইগ্রাম বনপাড়ার নেতারা এখানে বসে আছেন, আপনাদের কাছে আমার আহ্বান, অনুরোধ, আপনারা আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত, আগামী নির্বাচন পর্যন্ত দলের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। কি আপনারা একমত আছেন? যারা বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করবে, যারা বিএনপির মধ্যে ষড়যন্ত্র চক্রান্ত করবে, তাদেরকে বিএনপির সাধারণ কর্মীরা ঐক্যবদ্ধ হবে, এটা আপনাদেরকে প্রতিহত করতে হবে। এর জন্য বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। কি একমত তো নাকি? আর আমি আপনাদের বলে গেলাম, আমি এবং আর একটা কথা বলে যাই, আমার আরেক ভাই শামীম এবং তরফ জেলা আছে না, এই মামলায় এই লুৎফর, এই আমাদের সালাম আলিম ছিল নাকি, এরা আসামি ছিল, তাই না? আসামি ছিল না? এই যে আইনা ডাক্তার হত্যার আসামি ছিল এই লুৎফর। আমাদের সালাম বিসিএফের সাহেব ছিলেন, উনি তো মারাই গেছেন। সাইনুদ্দি ভাইও এই মামলার আসামি ছিল, উনি কিন্তু মামলার আগে মারা গেছেন। সেন্টু মারা গেছে। আমি আপনাদের বলি, এই মামলা থেকে লুৎফর এবং সালাম খালাস পেয়েছে এবং এটা প্রমাণ হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে এই লুৎফর বিএনপির নেতা, এই সালাম বিএনপির নেতা, এরা এই যে মিথ্যা মামলা, এটা খালাসের মাধ্যমে প্রমাণ করে। এই মামলা যাদের ফাঁসি দেওয়া হয়েছে, আমি দায়িত্ব নিলাম আল্লাহকে হাজির নাজির করে, যারা এই মিথ্যা মামলা জেলখানায় কারাবরণ করছে, ফাঁসির কাজটা ঘুরছে, ফাঁসির কাজে জেলখানা মানবতার জীবনযাপন করছে, আমি দায়িত্ব নিলাম এদেরকে অতি শক্ত মুক্ত করে আনবো। আলমকে নৃশংসভাবে প্রকাশিত বলে হত্যা করা হয়েছে না? এই মামলা প্রত্যাহার করে, সমস্ত আসামিকে খালাস দেওয়া হবে। আমি কথা দিলাম এই মামলা চালু হবে, এই হত্যাকাণ্ডের কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বাবু যখন মারা গেল, আমি যে ঐক্য বনপাড়ার মাটিতে দেখেছি, একরাম ভাই মরার আগে, বাবু মরার আগে যে ঐক্য আমি বনপাড়ার মাটিতে দেখেছি, আমাকে ওয়াদা করতে হবে। আজকে সন্ধ্যাবেলা মাগরিবের আজান হবে, এখন এই সন্ধ্যাবেলা এই যে বিএনপির সমস্ত নেতারা এখানে উপস্থিত আছেন, সকলের সঙ্গে ওয়াদা করতে হবে আগামী পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কিনা? তুই হাত
বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া হল। এবার যার বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি জনাব আব্দুল কাদের মিয়া, উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক। প্লিজ প্লিজ আজকের সভাপতি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় আহ্বায়ক আমাদের রাজু মনোনাথ এবং মিছিলটা ভিতরে ঢুকতো, মিছিলটা ভিতরে ঢুকে দেখা, মিছিলটা ভিতরে ঢুকে দেখা। চলুন রাজু, আমাদের শ্রমিক নেতা মান্নাত, জামাত, এই সারা বাংলাদেশের রায় বাংলাদেশ ছাত্রদল, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এই বাসগুলো সাথে যেতে হবে সবাইকে। আর রাজুকে মঞ্চে আসবার জন্য নাটোর জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। ও সংহতি দিবস উপলক্ষে অঙ্গ সংগঠনের সমন্বয়ে আজকের এই বিশাল বক্তব্য শেষ করতে চাই। পুরুষ রায় ছবি নাটক সদরের না নাটক সালু ভাই, তালুকদার দুলু ভাই সহ মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের 18 মানুষের মুখের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। অন্য নির্যাতন করে বাংলাদেশের সৃষ্টি করেছিল বিরূপ রাজনৈতিক পরিবেশ, দুর্বল অর্থনীতি, অবক্ষয়মান সামাজিক মূল্যবোধ, সমাজের অশুভশক্তি, সর্বগ্রাসী প্রভাব, আমলাতান্ত্রিক আভিধার গৌরত্ব সব মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা উদ্ভাবনের নীলাভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে শান্ত বাংলাদেশকে তারা শান্ত করে তুলেছিল। প্রিয় বন্ধুরা আমার, সেই অশান্ত পরিবেশকে শান্ত করতে, স্বাধীনতা সুরক্ষা করতে আমরা 17টা বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তারই সুফল এসেছে 5ই আগস্ট। সহ প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দ সামনে ভূমিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাটোর জেলা শাখার পক্ষে আপনারা জানেন এই আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত একটি দল। তারা দুর্নীতি করে এদেশের মানুষকে এমন কোন অঞ্চল নাই যেখানে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সর্বস্তরের নেতা কর্মীদের উপর নিপীড়ন, নির্যাতন, জুলুম চালাই নাই এমন তুচ্ছ অঞ্চল নাই। এই জুলুমের নয়, মহান আল্লাহ পাকের ইচ্ছায় শেখ হাসিনা তার সকল দল নিয়ে, নেতা কর্মী নিয়ে আজকে সারা বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে। সম্মানিত নেতৃবৃন্দ, দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমি শুধু বলতে চাই, যে জুলুম সহ্য করে এই নিরানব্বই জন বিভ্রান্ত সৃষ্টি না হয় সেই আশাবাদ ব্যক্ত থেকে সকাল আপনাকে আজকে এখানে ঘোষণা দিতে হবে, শহীদ সানাউল্লাহ নূর বাবুর খুনিদের বিচার এই মাটিতে হতে হবে। শহীদ আলমের খুনিদের বিচার এই মাটিতে হতে হবে। শহীদ পাশারের খুনিদের বিচার এই মাটিতে হতে হবে।
প্রিয় ভাই আমার, আমি আর বক্তব্য দিতে চাই না, শুধু আমি বলতে চাই এই বাংলাদেশ থেকে পালিয়েছে কে? বাংলাদেশ থেকে পালিয়েছে কে? এই বড়াইগ্রামের রাজপথ রক্তে রঞ্জিত একটি রাজপথ। বিগত 17 বছরে একাধিক নেতাদেরকে আমাদের মাঝ থেকে বিদায় নিতে হয়েছে শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোষরদের কারণে। তাই বক্তব্যটি স্পষ্ট, রক্তের বদলে আমরা রক্ত চাই। এক বাবুকে তারা হত্যা করেছে, এক বাসারকে তারা হত্যা করেছে, এক আলম মোল্লাকে তারা হত্যা করেছে। ইনশাল্লাহ আমরাও রক্তের বদলে রক্তই নেব। পাশাপাশি আরেকটি কথা বলবো, বড়াইগ্রাম উপজেলা যুবদলের বিএনপি সদস্য সচিব যে হতাশার কথা বলেছে যে অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারী থেকে আমাদের সাবধান সতর্ক থাকতে হবে। আমাদের 17 বছরের যে পুঁজি ছিল সেই পুঁজি নিয়েই আমরা লড়াই করতে চাই। আমাদের নেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করতে চাই। আমরা এই আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের এবারে বক্তব্য রাখবেন নাটোর জেলার যুবরাজ যুবদলের বিপ্লবী সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এহাত তালুকদার ডালিম ভাই। আজকের পরে যদি কোনো সরকার গঠিত হয় তাহলে একমাত্র এটা করতে হলে
যাচ্ছেন নাটোরের